তারপরেও পাল্টা চোরের সাথে মুখ্যমন্ত্রীর চোখে চোখ রেখে যে উত্তর দিয়েছেন তাদের জন্য আপনাদের কুর্নিশ জানাই। আপনারা এই জন্য কুর্নিশ আপনাদের একদম প্রাপ্য। আমি বিশেষ বক্তব্য রাখবো না। আমাদের মধ্যে আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত হবেন। উনি ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই আসবেন। শুভেন্দুটা বিস্তারিত বলবেন। আমরা পশ্চিমবঙ্গের সমস্ত বঞ্চিত যে সমস্ত মানুষজন রয়েছে, সেটা ধরুন যেমন যারা দিয়ে যাদের প্রাপ্য, যারা দিয়ে পাচ্ছে না, সেই সমস্ত মানুষজন যেমন রয়েছে, সেই সমস্ত মানুষজন যারা অস্থায়ী এবং তাদের স্থায়ীকরণের দাবি নিয়ে যারা আন্দোলন করছে, চাকরি বাকরির দাবি নিয়ে যারা আন্দোলন করছে, ইতিমধ্যেই আমার সাথে রাজ্যে একটা প্রচেষ্টা করছি, একটা লং মার্চের কথা আমরা ভাবছি। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যত বঞ্চিত যে সমস্ত মানুষজন যারা রয়েছে, সারা বাংলা থেকে নিয়ে আমরা একটা পোর্টাল খোলার ইতিমধ্যে চিন্তা ভাবনা করেছি। এই পোর্টালের মাধ্যমে আমরা রেজিস্ট্রেশন করব পশ্চিমবঙ্গের সমস্ত যারা বঞ্চিত, চাকরি থেকে বঞ্চিত, ডিএ থেকে বঞ্চিত, স্থায়ীকরণ থেকে বঞ্চিত, সমস্ত বঞ্চিত মানুষদের নিয়ে। কারণ আমরা সরকারকে অনেক সময় দিয়েছি, আপনারা অনেকদিন দেখেছেন, অনেকদিন রাস্তায় বসে দেখেছেন, অনেকদিন আন্দোলন করেছেন। ধৈর্যের একটা সীমা থাকে, সবকিছুর একটা লিমিট থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক কটা নির্বাচনে পেশি শক্তি রাজ পালনে জোর জবরদস্তি করে ভোটের মাধ্যমে, রিগিং ছাপ্পার মাধ্যমে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছে যে বাংলার প্রতিটা মানুষকে উনি কিনে রেখেছেন, সবাই ওনার দাস, সবাই ওনার দাসত্ব করবেন এবং ওনার গোলাম হয়ে থাকবেন। মুখ্যমন্ত্রীর এই ভুল ভাঙতে হবে, মুখ্যমন্ত্রীর এই ব্যাম্বকে ভাঙতে হবে। সেই ব্যাম্বকে ভাঙার লক্ষ্যে আমরা খুব শিগগিরই সারা পশ্চিমবঙ্গ থেকে লাখো লাখো মানুষ এনে সারা কলকাতা এবং এই হাওড়া জুড়ে আমরা নবান্ন অভিযান করব, এবং সেই দিন আর বেশি দিন বাকি নেই। গোটা নবান্নকে আমরা ঘিরব। আমরা দেখবো কিভাবে আটকাতে পারে। আমরা দেখেছি একটি অরাজনৈতিক সংগঠনের ডাকে, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, এবং তাতেই সরকারকে সেকল বাকল নিয়ে রাস্তায় নেমে পড়তে হয়েছিল। নবান্নকে চতুর্দিক দিয়ে ঘেরা রাখার প্রচেষ্টা হয়েছিল। কিছু ছেলেরা ঢুকে গেছিল প্রায় নবান্ন, এই সংখ্যাটা কিছু ছিল। এবারে বিষয়টা কিছুর মধ্যে থাকবে না, এত সংখ্যক লোকজন নামবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ক্ষমতা হবে না। পুলিশ তো পারবেই না, পুলিশও আমাদের সাথে মিটিংয়ে যোগ দেবে, এই আশা আমরা রাখি। এই যে বিয়ের দাবি আপনারা করছে, এ তো পুলিশের লোকেদের দাবি। পুলিশের লোকেরা যতই সরকারের দাবিদারি করুক, সরকারের যতই কলকি বাহক হয়ে ঘুরে বেড়াক, দিনের শেষে বাড়িতে গেলে বউয়ের কাছে জুতো ঝাঁটা বাকি তাদেরও খেতে হয়। তাহলে কারোবারের বিয়েটাও যে দিচ্ছে না, তার হয়ে এত দাঁড়ানি। তাই আমি সমস্ত সরকারি কর্মচারীরা যারা রয়েছেন, পুলিশেরও আমাদের কর্মচারী ভাই বন্ধুরা সবাই রয়েছে, আপনাদের উদ্দেশ্যেও বলছি, এই দাবি তো আপনাদেরও দাবি। এই বিয়ে পেলে তো আপনারাও বিয়ে পাবেন। তাই সিটিং অন দি পেনশন ক্ল্যাপিং ইজ নট আ ভেরি গুড অপশন ফর ইউ। আপনাদের এই ধারে বসে থেকে দেখবো, যখন পাবো তখন পাবো, আনন্দ উপভোগ করবো, কিন্তু সংগ্রাম করবো না, আওয়াজ তুলবো না, এটা চলতে পারে না। আমরা আপনাদের অন্যায় অভিযান কিছু করতে বলছি না সরকারের প্রতি, আমরা বলছি না যে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করুন, কিন্তু আমি আগে কথাটা বারবার বলেছি, এই সরকারকে অ্যাবসলিউট নো কোঅপারেশন মুভমেন্টের দিকে দরকার পড়লে যেতে হবে। আমি এর আগেও বলেছি, প্রত্যেক কটা সরকারি কর্মচারী প্রয়োজনে মুখ্যমন্ত্রীর অফিসের প্রতিটা স্টাফের বলা উচিত যে ম্যাডাম, আমরা আপনার কোনো কাজ আর করবো না। এই পথে যাওয়া উচিত আপনাদের সকলে। পশ্চিমবঙ্গের পুলিশ থেকে শুরু করে, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী থেকে শুরু করে, এই সরকার বঞ্চনা ছাড়া কাউকে কিছু দিতে পারেনি। শুধুমাত্র গাল ভরা দু চারটে কথা আর মুখ্যমন্ত্রীর একটার পর একটা ঝরঝরে মিথ্যে কথা বলা ছাড়া আপনারা কিছু পাননি। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। শুভেন্দুদার কিছুক্ষণের মধ্যেই আসবে, ওনারও কিছু চিন্তা ভাবনা আছে, ওনারও কিছু পরিকল্পনা আছে, সেই পরিকল্পনার কথা উনি বলবেন। আমি আপনাদের শুধু একটা কথাই বলে দিয়ে যেতে চাই, সেটা হচ্ছে আপনারা জেনে রাখবেন, কোন রাজনৈতিক দলের নেতা হিসাবে নয়, রাজ্যের বিরোধী দলনেতা, আমি যাকে বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যান্টিডোট, সেই শুভেন্দু অধিকারী আপনাদের পাশে সর্বত্রভাবে আছেন, কোন রাজনৈতিক আইডেন্টিটি ছাড়া। শুভেন্দু বাবু যদি ভারতীয় জনতা পার্টির নেতা হিসাবে যদি নাও থাকে, যদি অন্য কোন রাজনৈতিক দলের নেতা হিসাবে নাও থাকে, যদি রাজ্যের বিরোধী দলের নেতা হিসাবে নাও থাকে, শুভেন্দু অধিকারী আপনাদের পাশে প্রথম দিন থেকে যেভাবে ছিল এখনো অব্দি তিনি আছেন। আমার সাথে ওনার কথা হচ্ছিল, উনি অত্যন্ত চিন্তিত, চাকরি চলে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে, উনি অত্যন্ত চিন্তিত। কারণ আমরা আগের দিন সুপ্রিম কোর্টে দেখেছি, রাজ্য সরকার বাইরে যাই বলুক না কেন, কোর্টের মধ্যে
করছেন তাদের হয়ে একটা কথাও রাজ্য সরকার বলেনি। রাজ্য সরকারের শুধুমাত্র প্রচেষ্টা থেকেছে নিজেদের পিঠের চামড়া কি করে বাঁচাবে, নিজেদেরকে কিভাবে কোর্টের রোষানল থেকে তারা সামলাবে। একটা গোটা সরকার শুধুমাত্র দুর্নীতি করার জন্য, শুধুমাত্র চর্যবৃত্তি করার জন্য, যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা দিনের পর দিন যারা খেটে, যারা পড়াশোনা করে, যারা পরীক্ষার মাধ্যমে যারা নির্বাচিত হয়ে যারা চাকরি করছেন, তাদেরকেও একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। তাদের দিনগুলো আগামী দিন অত্যন্ত চিন্তার মধ্যে কাটছে। এই জায়গা থেকে শুভেন্দুবাবুর সাথে আমার কথা হয়েছে, আমরাও চিন্তা করছি এই বিষয়টা নিয়ে আইনগতভাবে কিভাবে যারা যোগ্য তাদের পাশে কিভাবে থাকা যায়, এবং যারা যোগ্য তাদের উদ্দেশ্যে আশ্বস্ত করে বলছি আমরা আমাদের শেষ রক্তবিন্দু অব্দি চেষ্টা করব যারা যোগ্য তাদের গায়ে যেন একটা আঁচড় না আসে। কিন্তু মুখ্যমন্ত্রী বলতে হবে যে মুখ্যমন্ত্রী শুধুমাত্র আপনাদের দলের নেতাদের এবং আপনাদের চৌর্যবৃত্তির কারণে এতগুলো মানুষের যখন ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে আপনি চুপ কেন? আমরা মুখ্যমন্ত্রীর বিবৃতির দাবি করছি, আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্যের দাবি করছি। যোগ্য চাকরি প্রার্থীদের নিয়ে রাজ্য সরকারের কি স্টার, রাজ্য সরকার আগামী দিন সুপ্রিম কোর্টে কি বলবে মুখ্যমন্ত্রী বলুন। তাই আপনাদের কাছে, সকলের কাছে আমাদের অনুরোধ, আন্দোলনকে আরো তীব্র আকার ধারণ করতে হবে এবং সবাইকে আপনাদের ইনশিওর করতে হবে। কারণ এই সরকার ভদ্রলোকের সরকার নয়, ভদ্র ভাষায় এরা বোঝে না। দরকার পড়লে যা যা কিছু করার এই সরকারকে প্রয়োজনে উৎখাতের রাস্তায় নিয়ে যাওয়ার জন্য যা যা কিছু করার আমাদের সকলকে করতে হবে। কারণ যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এই রাজ্যের বঞ্চিতরা বঞ্চিত হয়ে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন এই রাজ্যে আছে সরকারি কর্মচারীরা দিয়ে পাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন এই রাজ্যে আছেন বঞ্চিত চাকরি প্রার্থীরা চাকরি পাবেন না। যারা অস্থায়ী কর্মচারী তাদের স্থায়ীকরণ হবে না। এই কয়েকটি কথা বলে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।